আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান মুসলিমদের মধ্যে অধিকাংশ লোক কোরআন জানে না। কোরআন না জানার জন্যে তাদের যে গুনাহ হবে এরকম কোনো মানে নয়। কিন্তু যারা কোরআন জানে, জেনে শুনে যারা কোরআনের আয়াতকে তাদের অর্থকে বিকৃতি করে এবং গোপন করে, তারা সব থেকে বড় জালেম বা কাফের। কারণ আজকে আপনাদের সম্মুখে এমন একটা কোরআনের আয়াত তুলে ধরব, সেটা বুঝতে পারবেন। দেখুন আপনারা সূরা ইউসুফ আয়াত নাম্বার 100। ওই 100 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা আবাওয়াইহি আলাল আরশি ওয়া খারু লাহু সুজদাা। এর অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইউসুফ আলাইহিস সালামকে সিংহাসনে বসিয়ে তাহা পিতামাতা 11 জন ভ্রাতা সহ সিজদা করেছিল। কিন্তু আপনারা তফসির খুলুন, দেখুন তফসিরে লেখা আছে যে সে তার পিতামাতাকে রাজসিংহাসনে বসিয়ে তার ভ্রাতাগণ সহ তাদেরকে সিজদা করেছিল। তাহলে এটা কত বড় বাটপুরি, কত বড় কারচুপি এটা। কারণ এরা ভেবে নিয়েছে যদি এটা আসল হকিকতটা প্রকাশ করা যায়, তাহলে এমন দিন আসবে প্রত্যেক মানুষ তাদের উচ্চপদস্থ ব্যক্তিকে সিজদা করবে। এটা তো কোরআন তো সাবুত দিচ্ছে যে একজন ব্যক্তি সে বয়সে যাবে হোক, সে যদি উচ্চপদস্থ স্থান লাভ করে, তাতে যদি সে প্রধান হোক কি বিডিও হোক, অফিসার হোক, ব্যারিস্টার হোক, হাকিম হোক, মাদ্রাসার হেড মোদারিস হোক, স্কুলে হেডমাস্টার হোক, সে তার কাছে মাথা নত করবে। এটা কোরআন ভিত্তি, এটা প্রমাণ সূরা ইউসুফ 100 নম্বর আয়াত। কারণ ইউসুফ নবী তিনিও একজন নবী, তিনার পিতামাতা সেও একজন নবী, কিন্তু একজন নবী হয়ে আর একজন নবীকে সিজদা করলো। কিন্তু এরা সেটাকে কি করলো, মানেটা উল্টো করে দিল। আবার কি বলছে যে ওই আয়াতটা রহিত হয়ে গেছে। কোরআনে আয়াত যদি রহিত হতে হয় তা আর একটা আয়াতকে দিয়ে রহিত করতে হয়। আর যদি রহিত হলো তাহলে ওই আয়াতটা দিয়ে বর্তমান তো দেশে সব আলেম সমাজই নামাজ পড়াচ্ছে, রমজান মাসে তারাবি পড়াচ্ছে, যারা কোরআন খতম করছে, তাহলে সমস্ত সূরাটাকে পড়তে হয়। তাহলে এটা কী হলো, এর একটাই উদ্দেশ্য যে ওই সূরা ইউসুফের 100 নম্বর আয়াতটাকে ওরা গোপন রাখার চেষ্টা করেছে। কিন্তু বর্তমান গুগলের যুগ, ইন্টারনেটের যুগ, হাদিস কোরআন 24 ঘন্টা রিসার্চ হচ্ছে, গোপন করার কোনো উপায় নাই। যারা গোপন করেছে, যারা উল্টো বা ভুল তফসির করেছে, এর জন্যে তাদেরকে একদিন কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। কারণ এইটাকে একমাত্র সুফিবাদ লোকেই ধরে রেখেছে যে একজন আল্লাহর ওলিকে তার ভক্তবিন্দু সে সিজদা করতে পারে, একজন পীর মাসাইককে তার ভক্তবিন্দু, তার শিষ্যবিন্দু সিজদা করতে পারে, পিতামাতাকে তার সন্তান সিজদা করতে পারে, বাদশাহ পূজারা তার কাছে মাথা নত করতে পারে, স্কুলের মাস্টারের কাছে ছাত্র মাথা নত করতে পারে, এরকম অনেকই আছে। তাহলে কোরআনের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সাবুত রেখে দিয়েছে যে কিয়ামত পর্যন্ত একজন উচ্চপদস্থ লোককে নিম্নপদস্থ লোক সে সিজদা বা সালাম করতে পারে। এই আয়াতটাকে রহিত করার জন্যে যদি কেউ হাদিস শো করে, সেটা মানানসই নয়। কারণ হাদিস দিয়ে কোরআনের আয়াতকে রহিত করা যাবে না।
এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা এবং ভ্রান্ত মত।